আপনারা ইতিমধ্যে জেনেছেন, আলহামদুলিল্লাহ, আপনারা অনেক দোয়া করেছেন। দেশ বিদেশ থেকে, আমার মুসল্লি থেকে শুরু করে, চিনি না এরকম সংখ্যাই বেশি, কিন্তু সেই মানুষগুলো একজন মুমিন ভাই হিসাবে, একজন দাঈ হিসাবে আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, এটা আসলে এইরকম পরিবেশে আমি নিমজ্জিত না হলে হয়তো এটি আমি অনুভবই করতে পারতাম না, যে একটা মানুষ কতটুকু ভালোবাসা আপনারা দেখিয়েছেন। আমি জানি আমার ভুলে ভরা জীবন, আমার আচরণ, আমার কথাবার্তা, আমার বিভিন্ন ধরনের বিহেভিয়ারে অনেকেই কষ্ট পান নানান কারণে। আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। কিন্তু এরপরেও আপনারা নিজ গুণে যে ভালোবাসাগুলি আমাদেরকে দেখিয়েছেন, যে দোয়া করেছেন, এটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। দেশ বিদেশের সকল ভাই বোনের কাছে আমি কৃতজ্ঞ। আমি কিভাবে এই ঋণ শোধ করব? আমার তো ঋণ শোধ করার কিছু নাই, কিন্তু আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি, যারা আমার পরিবারের জন্য, আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন সকলকে উত্তম বিনিময় দান করেন। আমাদেরকে অনেকেই বলেছেন যে সাবধানে চলাফেরা করতে হবে, এত পরিমাণ প্রোগ্রামে যাওয়া আসা করেন, কিন্তু আসলে বাস্তবতাটা অনেকে অনুভব বা পুরোপুরি জানেন না। আসলে নিজের পক্ষ থেকে সাবধান হলেই সব সময় হয় না। রোডের যে বিষয়, এটার সাথে অনেক কিছু জড়িত থাকে। আমার যে শুরু থেকে আমার সাথে আছে যে ছেলে ময়েন, আলহামদুলিল্লাহ, আমি তো অনেক জায়গায় আনন্দ চিত্তে বলি যে ওর সাথে ঘুরলে একমাত্র ও যখন গাড়ি চালায়, আমি যখন দিলে শান্তি অনুভব করি। কারণ 4 বছর 5 বছর সে আমার সাথে, আমি জানি যে তার গাড়িটা কতটুকু কন্ট্রোলে। আলহামদুলিল্লাহ, ভুল সকলেরই হয়, কিন্তু আমার গাড়ি স্বাভাবিকভাবে আছে। সেখানে আমি একটা ওভারটেক করতে চাইলাম, সে অবস্থায় একটা বাস ওভারটেকের সুযোগ না দিয়ে হালকা চাপ দিল। ও আস্তে করে বাম পাশে এসে চিন্তা করলো যে, আসলে আমার সেন্স ছিল না, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে আমার কাছে যে ড্যাশ ক্যামের ভিডিও আছে, আমার কাছে সামনের ভিডিও, পেছনের ভিডিও সব আমার কাছে আছে। তো সেইটাতে তখন দেখছি যে আমি ঘুমাই নাই, আসলে আমি তোর সাথে কথা বলছিলাম। তো বাম পাশে গাড়িটা আস্তে করে আসলো, আসার পর ওকে আমি বললাম, এটা কেমনে কি করলাম? ও বলছে, দেখছেন কেমনে আমাকে ডান থেকে চাপ দিল। আমি বললাম, আসতে যাও, সামনের গাড়ি পার হোক, এরপরে আমরা পার হয়ে যাব। এই যে সামনের গাড়ি যাও, পার হয়ে যাব, আমার গাড়ি তখন 0 মাইলেজ, রাস্তার বাম পাশে আমার গাড়ি দাঁড়িয়ে আছে ওভারটেকের জন্য মহাসড়কে, এক্সপ্রেসওয়েতে। ইতিমধ্যে 4-5 সেকেন্ডের মধ্যে 100-120 মাইল বেগে, কিলোমিটার বেগে পেছন থেকে এসে দাম করে মেরে দিল। গাড়ি লেগে সামনের বাসের নিচে ঢুকে গেছে। এখন সামনের বাসের নিচে যখন ঢুকছে, বাসাল আমার যতটুকু ধারণা, সে চিন্তা করছে যে আমার দ্বারা কোনো ক্ষতি হলো কিনা, পেছনে লাগলে কোনো দোষ নাই, কিন্তু টেনশন তো আছে। সে তখন গাড়ির টান দিয়ে বের হয়ে চলে গেছে। আমার গাড়ির ডান পাশটা তখন ভেতরে ঢোকা। এই অবস্থায় বের হয়ে যাওয়ার পর গাড়ি উঁচু হয়ে আবার বসে গেছে, বসে বাম পাশে লেগে বাড়ি খাইছে। গাড়িটাতে সবসময় সব গ্লাস লাগানো, পেছন থেকে যখন ধাক্কা মারছে, এত বিকট শব্দ হয়েছে যে আশপাশের দোতলা 3তলা থেকেও একজন ইমাম সাহেব ছিলেন, উনি পরিমরি করে দৌড়ায় চলে আসছেন যেখানে বোমা বিস্ফোরণ হলো কিনা। আমার ছোট 3টা সন্তান, আপনারা কথার ছলে জানেন আমি আমার মেয়েদেরকে নিয়ে আনন্দিত, আল্লাহর দেওয়া নিয়ামত মনে করি আমার জীবনে। তারা মধ্যে 3 জনই শুয়েছিল, আর পেছনে আমার ওয়াইফ ছিল। ময়মনসিংহের দিকে 2 দিনের মাহফিল, এরা তো আমাকে পায় না সেভাবে, তো এই জন্য বলছে যে 2 দিনের সফর, চলো আমরা সাথে যাব। তো মাহফিল আলাদের বাড়িতে গেলে, আমরা গেলে স্বাভাবিক, কিন্তু ফ্যামিলি নিয়ে গেলে অনেক বিষয় থাকে। কিন্তু মহব্বতের কিছু মানুষ আছেন যাদেরকে আগে বলছি, ওনারা খুশি। সেখান থেকে সফর করে আমরা আসতেছি। এই 3 বাচ্চার রবিবারে স্কুল, মা মধ্যে শোয়াইতে পিছনে বসছে। আমরা এখনো হিসাব মিলাতে পারি নাই। গাড়িটার আপনারা যে ভিডিও দেখছেন, ছবি দেখছেন,
ছবি দেখছেন আপনারা 60%, মূল গাড়ি দেখলে আপনি এখনো 100% দেখতে পান নাই যে গাড়িটার কি হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কেমনে রক্ষা করলেন, এই জন্যই আল্লাহর একটা নাম হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, এটার নজির আমি নিজের চোখে দেখছি। হ্যাঁ, বাথরুম থেকে বেরিয়েছে ওযু করার পরে হাত এরকম করে, আমরা কনুয়ের পানি থাকে না, এই পানি আমাদের এক পরিচিত বাথরুমের সামনে পড়ে গেছে, অল্প একটু কনুয়ের পানি, নিজের পানি নিজে ফেলছে, ফেলে খেয়াল করে না, মুছছে, পা মুছে সামনে গেছে, পিছলায় পড়ে গেছে, পিছলায় পড়ে এই নখ 3টা ভাঙছে আর এই পিছনের এই হাড্ডি ভাঙছে। 1 বছর পঙ্গু হাসপাতালে, নিজের অজুর 3 ফোঁটা পানির নিজের বাড়িতে পিছলায় পড়ে। আর এইরকম 100 মাইল বেগে মারার পরে, সামনে পিছনে মুচড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে 6টা মানুষকে নিখুঁত করে বের করছেন। ওইখানকার মানুষরা আসছে যে ভাই লাশ কয়টা বের করা হয়েছে আর কয়টা বের করা হয়নি। তখন দোকানদাররা বলতেছে লাশ কোথায়, এই যে ইনারাই তো ভিতরে ছিল, ওনারা মাথায় হাত দিয়ে বসে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া করছেন, এটা আসলে আমি সবসময় শুধু একটাই কথা ভাবতেছি, কি করলে আমার আল্লাহকে আমি খুশি করতে পারবো। লোকজন অনেকে আমার সাথে দেখা করতে আসছেন, অনেকে ভালোবাসা দিচ্ছেন। আমি বলছি যে আপনারা আমার অসুস্থতায় দেখতে আসেন নাই, আসলে এটা একটা জীবন পুনর্মিলনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আমি যেন বাকি জীবনটুকু নিরেট আল্লাহর জন্য ভয় ডরহীন ভাবে সত্যের পক্ষে থেকে আল্লাহর দ্বীনের জন্য যেন আমি কাজ করতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করেন। এইটুকুই আপনাদের কাছে আরজি দোয়া। সাথে সাথে বলবো যে বাংলাদেশে বিশেষ করে মুরগি বাহিত যে ট্রাক, আমি প্রশাসন সহ আমাদের কথা যারা শোনেন, সারা দেশে যারা মুরগি পরিবহন করেন, এই ব্যবসার সাথে যারা জড়িত আছেন, আমি তাদেরকে বলবো যারা এই রাস্তায় চলাফেরা করেন, মুরগিবাহিত ট্রাক, এদের যে চলাফেরার উগ্রতা, এদের যে রোডের মধ্যে উশৃঙ্খলতা, মানে বেহিসাব, ওদের অনেকগুলো ক্যালকুলেশন থাকে। শেষ রাত্রে যে পাইকারি মার্কেট ধরা লাগে, মুরগি বেশি সময় থাকলে মৃত্যুর হার বেড়ে যায়, অনেক কিছু থাকে। কিন্তু তাই বলে এরকম বেপরোয়া হওয়া, কেননা আমাদের কাছে যে ভিডিও আছে, আমরা কাউকে ব্লেম দিচ্ছি না, কিন্তু এই ভিডিও দেখলে আমার ওয়াইফ সহ সকলে বলছে যে গেমের মধ্যে যেরকম ট্র্যাকের মধ্যে থেকে একটা গাড়িকে পেছন থেকে মেরে সরায় দিয়ে জিততে চায়, ওই মারার ধরনটা দেখলে কোনো স্বাভাবিক মানুষ বলবে না যে এইটা একটা অ্যাক্সিডেন্ট। হয় সে মাতাল ছিল, অথবা সে এমন ভাবে মারছে যেন আমরা মরে যাই। আমরা জানি না, ইন্না বা'দা যন্নি ইসম, আমরা এগুলো জানি না আসলে ঘটনা কি। আপনারা আরো জানলে অবাক হবেন। সেই ট্রাক ধরছি আমরা, সেই ট্রাক আমাদের নিয়ন্ত্রণে আছে, সেই ড্রাইভারকে আমরা ধরছি। সেই ড্রাইভার, পৃথিবীর ইতিহাসে কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্টের পর আসে না, ও আশপাশেই থাকে, জনগণের মধ্যে মিশে। কিন্তু সে দেখছে যে এতগুলা মানুষ, তার ধারণা সবাই মরে গেছে, এখন তো মৃত মানুষ নিয়ে মানুষজন ব্যস্ত থাকবে। ইতিমধ্যে সে আসছে, তার হেল্পার যখন তার সাথে একটু কথা বলছে, তখন জনগণ বুঝে ফেলছে যে এটা ড্রাইভার, ধরে ফেলছে তাকে। তো আমরা বলবো এই যে রোডের উশৃঙ্খলতা, বিশৃঙ্খলা, এইগুলা বিষয় থেকে আমাদের সকলকেই সতর্ক হওয়া উচিত। আমার অ্যাক্সিডেন্টের ইমিডিয়েট পরে ওই ইয়েতেই, চন্দ্রার কিছু আগে, এই জায়গাতে আরেকটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ট্রাক আর একটা ট্রাককে মেরে দিছে পেছন থেকে। ওই ট্রাক সামনেও গাড়ি খায় না, আপনারা দেখবেন নিউজে আসছে। ড্রাইভার হেল্পার জায়গাতেই মারা গেছে দুইজন।
ট্রাকের পিছনে মার, স্যার আমার গাড়িতে পেছন থেকে মেরে সামনে যায়, আবার পিছনে এসে সামনে বামে ধাক্কা খেয়ে রব্বুল আলামিন কিভাবে রক্ষা করলেন। এটা আল্লাহ রব্বুল আলামিনের দয়া ছাড়া আর কিচ্ছু না। আর আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কত মানুষ, কত ভাবে, আমি কি এমন ক্ষুদ্র মানুষ, এমন এমন রাজনৈতিক ব্যক্তিত্ব, ওলামায়ে কেরাম, পীর সাহেবগণ, আলহামদুলিল্লাহ, আমি মানে আপনাদের কাছে নাম বললে আপনারা শিহরিত হয়ে যাবেন। এই মানুষেরা আমাদের খোঁজ খবর নিয়েছেন, দোয়া করেছেন, উপর থেকে নিচ পর্যন্ত। একজন ফকির আমার সাথে গতকালকে দেখা করতে আসছে, প্রতিবন্ধী ভিক্ষুক, বলে হুজুর আমার একটা ভাঙ্গাচুরা ফোন আছে, ওই ফোনে রাত দিন আপনার ওয়াজ শুনি। আমি যখন শুনছি যে আপনি অসুস্থ, সে 2টা কমলা নিয়ে আমার বাড়ির নিচে আমার সাথে দেখা করতে আসছে। আসলে আমার অনেক ভুল, অনেক গুনাহখাতা, অনেক আপনাদের সাথে আচরণে আমার কমতি আছে আমি জানি। বিশেষ করে আমরা মাহফিলের লোক, বিভিন্ন জায়গায় যাই, কমিটিদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, আমাদের কমিটমেন্ট আমরা ফুল করি, তারা অনেক সময় উল্টাপাল্টা করেন আমাদের সাথে, তাদের বোঝাপড়ায় অনেক সময় ভুল হয়, অনেক কথা হয় আমি জানি, অনেকে আমাদের দ্বারা কষ্ট পান। কিন্তু আমি আপনাদের কাছে আজকে অনলাইনে অফলাইনে সকলের কাছে আমি ক্ষমা চাইলাম। আপনাদের কোনো কারণে কোনোভাবে যদি আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, আমার ছোট ভাই হোক, আমার বড় ভাই হোক, আমার পরিচিত অপরিচিত, আল্লাহর হস্তে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আর আমি আগামী থেকে আমার আচরণ আরও শুধরাই নিয়ে চলার জন্য চেষ্টা করব, এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাকি হায়াতটুকুকে, এই বোনাস জীবনটুকুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাজ করার মতো তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আজকে এই সংক্ষিপ্ত সময় মনে করেছি যে ছোট্ট একটি বিষয়ে একটু কথা বলবো আপনাদের কাছে। বেশি কথা বলার মতো পরিবেশ নাই, যে এইটুকু কথা বলাতে মাথা ধরে গেছে। তারপরে আজকে কথা বলতে চাই একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি কালকে রাত্রে বসে বসে ঘন্টাখানিক আপনাদের জন্য এই পড়ালেখাটা করছি। এর মধ্যেও আজকে যে বিষয়ে একটু কথা বলবো সেটি হচ্ছে হাসরে মানুষের যে হিসাব হবে হাসরের ময়দানে, দুনিয়ার জীবনের শেষে আল্লাহর সামনে আমাদের সকলকে হাজির হতে হবে, এ বিশ্বাস করি তো ভাই না? হাসরের ময়দানে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন মূলত আল্লাহর সামনে উত্থিত এই মানুষগুলা বিচার করবেন রব্বুল আলামিন। 4টা ভাবে আমাদের বিচার হবে। কয়ভাবে? আজকে আমরা একটু জানার চেষ্টা করব এর কোন দলে থাকা আমাদের উচিত এবং আমাদের হালটা কি। একদম জাস্ট আপনাদের কাছে ছক বলে দিব, বর্ণনা আরেকদিন করবো ইনশাআল্লাহ। 4 ভাবে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার ফায়সালা পাবে। 1 নম্বর, একদল মানুষ বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন জান্নাতি হিসাবে ঘোষণা প্রাপ্ত হয়ে জান্নাতে চলে যাবে। আরেক দল বিনা হিসাবে জাহান্নামের ঘোষণা পেয়ে জাহান্নামে চলে যাবে, তাদের কোনো হিসাব হবে না। 3 নম্বরে, একদল লোকের হিসাব হবে এবং হিসাব ক্লিয়ার করার পরে ওই লোকগুলোকে আল্লাহ জান্নাত দিবেন। আরেক দল লোক হিসাব হবে কিন্তু হিসাব হওয়ার পরে ফেঁসে যাবে, ফাঁসার পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে জাহান্নামে এবং জান্নাতে যাওয়া এবং বিচার প্রক্রিয়ায় মানুষ কয় ভাগে বিভক্ত হবে? 4 ভাগে। এখন আমরা কোন ভাগের মধ্যে আছি? আমাদের দুনিয়ায় চলাফেরা কোন ভাগের দিকে যাচ্ছে? এটার একটু আমাদের হিসাব মেলানো দরকার প্রিয় ভাইরা। প্রথম প্রকার কারা? প্রথম প্রকার হচ্ছে যারা বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতে চলে যাবে হাসরের ময়দানে উত্থিত হওয়ার পরে। এই শ্রেণীটা কারা? যারা বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পেয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাদের পরিচয় দিয়েছেন। তাদের যোগ্যতাটা ইউনিক। তাদের গুনাহ আছে, তাদেরও ভুল আছে, তারাও চলার পথে বলার পথে অনেক ভুল করছে, কিন্তু এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করছে যেন তার আর কোনো গুনাহই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার কারণে তাকে বেগুনা বানায়া বিনা হিসাবে জান্নাতে ঢুকাই দিবেন। হাদিসের মধ্যে আসছে এই জন্য আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ, যারা গুনাহ থেকে তওবা করে যেন তাদের গুনাহ নাই। বলেন তো, যেন তাদের মানে গুনাহ আছে কিন্তু তওবার কারণে বুঝাচ্ছে যেন গুনাহ নাই, তার মানে গুনাহ আছে বলেই না তওবা করছে ওরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 70 এবং 71 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, শর্ত মতো যদি কেউ তওবা করে, তওবাটা যদি শর্তের মধ্যে পড়ে যায়, আল্লাহ যেভাবে বলছেন ওই শর্ত অনুযায়ী তওবা করে কবরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। আল্লাহ কি বলছেন কোরআনে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন যারা ঈমান আনলো, আমলে সালেহ করলো এবং তওবার হালতে থাকলো, আল্লাহ বলছেন আল্লাহ তাদের যাবতীয় গুনাহগুলোকে হাসানাত দিয়ে, সওয়াব দিয়ে পরিবর্তন করাই দিবেন। আল্লাহ তো আদেল, বান্দার গুনাহ আছে আবার জান্নাতে দিবেন, হলো না? আল্লাহ বলছেন ক্ষমতা আমার কাছে, আমি তার তওবার কারণে এত খুশি যে তার যাবতীয় গুনাহ সবগুলোকে আমি সওয়াবে কনভার্ট করে দিয়েছি, সওয়াবে কনভার্ট করে আমার বান্দাকে আমি মাফ করে দেব। আল্লাহ বলছেন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এরপর আল্লাহ বলছেন ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আর যে ঈমান আনার পর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলছেন আল্লাহর কাছে উত্তম পরিণতি পাবে, মাতাব। রব্বুল আলামিন বলছেন সে ওই হালত ধরে রাখতে পারলে রব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে কারিমার আলোকে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, আল্লাহ যে বললেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, এর মৌলিক ভিত্তি কি হবে? মুফাসসিররা বলছেন তিনটা ভিত্তি হবে। ওয়াল্লাযীনা ইউহিদুনাল্লাহ ওয়া লা ইয়াদউনা ওয়া লা ইয়াবুদুনা ইলাহান গায়রা। এক নম্বর, আল্লাহর ওয়াহদানিয়তের ভিতরে সে কারোর সাথে কখনো শিরিক করে নাই, অনেক ভুল করছে কিন্তু তার আমল নামায় শিরিক নাই। দুই নম্বর, ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের করেছে, ওয়ালা ইয়াদউনা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া জীবনে কখনো কাউকে ডাকে নাই। সুবহানাল্লাহ। ডাকে নাই মানে কি? আমার রিজিকের টানাটানি রাজ্জাকের কাছে বলছি, আমার গুনাহ আমি গাফফারের কাছে বলছি, আমাকে কেউ আক্রান্ত করে ফেলছে আমি কাহারের কাছে বলছি, আমি যখন আটকায় গেছি তখন আমি আজিজের কাছে বলছি। সেই রব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে ওয়াহদানিয়তে রুবুবিয়তে শরীক করে নাই, আল্লাহ ছাড়া কারো কাছে ডাকে নাই, আর ইলাহ হিসাবে আল্লাহ ছাড়া কাউকে মানে নাই। এই তিন গুণ আছে যার, তওবার হালতে গেলে রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং এই একটা গ্রুপ। এখন বলেন ভাই, আমাদের কি এই তওবা করার সুযোগ আছে না নাই? এই গ্রুপে ঢোকার চান্স আছে না নাই? আপনি হিসাব করে দেখেন, সবচেয়ে সহজ গ্রুপ এইটা। মানে বিনা হিসাবে জান্নাতে যাওয়াটাই সবচেয়ে সহজ। আমার ভুল হয়ে গেছে, হক মতো তওবা করছি। তওবার যেগুলা ক্রাইটেরিয়া আছে, রোকন আছে, আমি আপনাদের কাছে খুতবায় আলোচনা করছি। তওবার রোকন আছে 4টা, সেগুলো আপনাদের কাছে বলেছি। তাওবাতান নাসুহা এর ব্যাখ্যা কি সেটা আপনাদের কাছে বলেছি, আবার জেনে নেবেন। যদি বান্দার হক নষ্ট হয় সেখান থেকে কিভাবে বের হব সেটা জানতে হবে।
কিন্তু বান্দা যদি তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ বলবেন বাকি 3 দিকে যাইস না, হিসাব হবে জান্নাত, হিসাব হবে জাহান্নাম, বিনা হিসেব এত দূর যাওয়ার দরকার নাই। তোমার যত ভুল আছে ফেরত আসো, তুমি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। তাহলে এক গ্রুপ, ভালো করে খেয়াল করেন, সবচেয়ে বেশি আমাদের এই গ্রুপে আসার নিরেট তওবা করে সুযোগ আছে। নামাজ ছিল না, ধরে ফেললাম, আগের গুলা তওবা করছে, মিথ্যা বলতাম বাদ দিয়ে দিলাম, সুদ ঘুষের সাথে সম্পর্ক ছিল ত্যাগ করে দিলাম, হারাম সম্পর্ক ছিল বাদ দিয়ে দিলাম, পর্দা করতাম না পর্দা করে ফেললাম, চগলখুরি করছি তওবা করে নিলাম, গীবত গিল্লা আর করব না, হারাম বাদ দিয়ে দিলাম, বিনা হিসেবে জান্নাত পেয়ে গেলাম। আপনি কল্পনার মধ্যে নিতে পারতেছেন না রব কি পরিমাণ দয়ালু, যে আল্লাহ আপনার আগের যত গুনাহ সবগুলাকে আল্লাহ আবার সওয়াব দিয়ে দিবে, আল্লাহ কনভার্ট করে দিবে। সুতরাং এটা 1 নম্বর গেল। 2 নম্বর, বিনা হিসাবে জাহান্নাম, এর কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নাম, ভয়ঙ্কর গুরু। এটার অনেক প্রক্রিয়া আছে, তবে একটা দল যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির, এই গ্রুপ বড় ভয়ঙ্কর গ্রুপ। আল্লাহ বলছেন যারা দ্বীনের উপরে ছিল, ইসলামের উপরে ছিল, ঈমানের উপরে ছিল, আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে পছন্দও করত, কোরআন সুন্নাহ হক এটা জানতো, কিন্তু কি যে ভূত চাপছে তাদের মাথায়। আল্লাহ বলছেন ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম, এরপরে সে মুরতাদ হয়ে গেছে, আল্লাহর দ্বীন থেকে সরে গেছে, আল্লাহর দ্বীন আর ভাল লাগে না, আল্লাহর বিধান নিয়ে ক্রিটিসাইজ করে, মনে করে আল্লাহর বিধান ব্যাকডেটে, আগে অত বুঝতাম না তো ওই জন্য ইসলামের পক্ষে ছিলাম, আল্লাহ আল্লাহ রসুলের বিধান পছন্দ করতাম, কিন্তু মডার্ন ওয়ার্ল্ড এবং আধুনিক বিজ্ঞান দুনিয়াবি আইন চর্চা করে দেখলাম না না না, আল্লাহ এবং তার রসুলের দেওয়া জীবন বিধান এগুলো ওল্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির, এমন অবস্থায় যদি সে আল্লাহর দ্বীন থেকে সরে যায় তাহলে সে কুফরির মৃত্যুতে নিমজ্জিত হবে। নামাজ পড়ে কিন্তু কিন্তু আল্লাহর আইন পছন্দ করে না, এরকম লোক আছে না? হ্যাঁ, হজ করে খানায় কাবায় যায়, বলে হে রব্বুল কাবা তুমি আমাকে মাফ করে দাও, কিন্তু মনে করে যে আল্লাহর দেওয়া জীবন বিধান অনুযায়ী, আল্লাহর দেওয়া অর্থনীতি অনুযায়ী দুনিয়া চলতে পারে না, দুনিয়ায় পুঁজিবাদ লাগে, দুনিয়ায় উমুকবাদ লাগে, এটা মনে করে। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী সংসদ চলতে পারে না, সংবিধান আমাদেরকে নতুন করে লিখতে হয় আমাদের নিজেদের জন্য, আল্লাহর দেওয়া সংবিধানের আলোকে আমরা নিজেদের মতো সাজায় নিতে পারি না, জনগণের মতামত লাগে সংবিধানের জন্য। আছে না ভাই? এই ধরনের টুপিওয়ালা দাড়িওয়ালা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল জব্বার আসেনি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলছেন দুনিয়াতেও তাদের আমল শেষ, আখিরাতেও তাদের আমল শেষ। ওয়াউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন তারা জাহান্নামের মধ্যে কেবল ঢুকবেই না, আল্লাহ বলছেন এমন ঢুকবে কোনোদিন জাহান্নামের থেকে এদেরকে আর বের করা হবে না, কখনো আর তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। হাবিতাত আমালুহুম, নামাজ তার শেষ, রোজা তার শেষ, যাবতীয় আমল তার শেষ, ভক্কর চক্কর যা করছিল আল্লাহ বলছেন তার সকল আমল নিঃশেষ করে তাকে ডাইরেক্ট জাহান্নামে ঢুকানো হবে। কেননা তুমি আল্লাহর দ্বীনকে অপছন্দ করে আল্লাহর দ্বীন থেকে তুমি মুখ ফিরায় নিছো। প্রিয় ভাইরা, এটা একটা ভয়ঙ্কর গুরু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 217 নম্বর আয়াতের মধ্যে বার্তাটা দিয়েছেন। সূরা মায়েদা 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরো খোলাসা করে বলছেন যে রব কি তোমার মনে হয় যে তোমার রব তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য সৃষ্টি করেছেন না, কিন্তু তুমি জাহান্নামে যাওয়ার জন্য উদ্গ্রীব। আল্লাহ বলছেন ওয়ায়াকুলুল্লাযীনা আমানু আহাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম ইন্নাহুম
আল্লাহ বলছেন ওই মানুষগুলা, এই মানুষগুলার ব্যাপারে রব্বুল আমিনের সিদ্ধান্ত কি? আল্লাহ রব্বুল আমিনের সামনে উত্থিত হবে। আল্লাহর সামনে উত্থিত হওয়ার পরে এই মানুষগুলা তাদের অনেক আমল দেখা যাবে অনেক নামাজ, অনেক রোজা, কিন্তু এমন ভাবে তারা মুরতাদ হয়ে গেছে, আল্লাহর বিধান নিয়ে তারা তাচ্ছিল্য করেছে, আল্লাহর বিধান থেকে তারা সরে আসছে, আল্লাহর হুকুমের ক্ষেত্রে তারা অবজ্ঞা করেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন হাবিতাত আমালুহুম ফাসবাহু খাসিরিন, তাদের আমলনামাগুলো সব শেষ করে দেওয়া হবে। ওই দিন তারা ক্ষতিগ্রস্তদের দপ্তরে নিজেদেরকে দেখতে পাবে। অপরাধ কি? অপরাধ হচ্ছে রব্বুল আলামিনের বিধান থেকে মুখ ফিরায় নেওয়া, মুরতাদ হয়ে যাওয়া। আমাদের বাচ্চাদের ব্যাপারে সতর্ক হন। আমাদের অনেক বাচ্চা মুরতাদ হয়ে বসে আছে, আমরা জানি না। আমাদের কথা বলেন, ও বলছে বহু নামাজ, তোমারটা তুমি পড়ো। নামাজ কি পড়ে কি ফায়দা হয় আমার জানা আছে। নাউজুবিল্লাহ বলতেছেন। আমাদের ফ্যামিলির মধ্যে এরকম মেম্বার বসে আছে, যাই দেখেন। আমার বন্ধু বান্ধবের মধ্যে আমাদের এরকম অনেক বন্ধু বান্ধব আছে। আপনি দিনের কোন একটা কথা বলবেন, সে পালন করতে পারে না, এক্সকিউজ দেখাবে না, উল্টা কথা বলে দিবে। ভাইরে, নবী দাড়ি রাখছেন, রাখ তোর দাড়ি। দাড়ি রাখে যারা দেখছি না, তাদের চেহারা কিরকম, সব আনস্মার্ট লাগে সবগুলা। তার কাছে এটা স্মার্টনেস লাগে না, তাও নবীর তরিকায় রাখে না। উমুক প্লেয়ার দাড়ি রাখছে, তুমুক নায়ক দাড়ি রাখছে, ওই স্টাইলে রাখে, ওটা দাড়ি রাখে না, ওটা স্টাইল রাখে। দাড়ি আলাদা, স্টাইল আলাদা। কি ভাই, অপছন্দ করে বসে আছে। ভালো করে বোঝেন। এই জন্য প্রিয় ভাইরা, এই জন্য নবীর তরিকা ঠিক মনে করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি পছন্দ করে না, আল্লাহর বিধান আগে সঠিক মনে করত, এখন মনে করে না। তিনটা জিনিস মনে রাখবেন মুরতাদ হয়ে যাওয়ার জন্য। নবীর তরিকাকে ঠিক মনে করে না। 2 নম্বর, আল্লাহর বিধান এবং পদ্ধতিকে পছন্দ করে না। আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া জীবন যাপন তার ভালো লাগে না। যেই মানুষগুলা উপরে উপরে করতেছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, কিন্তু তারা মুরতাদ হয়ে যেতে পারে। মুরতাদ হলে তার আমলনামা সব বাদ। আমাদের এ বিষয়ে সব সময় সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা। এটা গেল 2 নম্বর গ্রুপ। এবার 3 নম্বরে হিসাব হবে। হিসাব হওয়ার পরে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এই মানুষ কারা? এই হিসাব হওয়ার পরে জান্নাতে যাওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে, হিসাব হবে, আমলনামাটা তার ভারী হবে। কথাটা বুঝেন, আমলনামা কি হবে? আমলনামা বেশি হবে না, সওয়াব বেশি হবে না, সওয়াবটা ভারী হবে। সওয়াবটা ভারী হবে কিভাবে? সওয়াবটা ভারী হয় পরিমাণ দিয়ে না। ভালো করে বুঝেন, সওয়াব কখনো পরিমাণ দিয়ে ভারী হয় না। আমরা মনে করি অনেক সময় আমাদের পরিমাণে যত বেশি, আমাদের মনে হয় ওজনে তত বেশি। এটা আমাদের ভুল ধারণা। এই পুরা মসজিদ ভর্তি হাওয়াই মিঠাই যদি দেওয়া হয়, এক মসজিদ ভর্তি হাওয়াই মিঠাই, দেখছেন না চিনির হাওয়াই মিঠাই হয়, এই পুরা হাওয়াই মিঠাই এক ঘর, আর পাশে একটা সিমেন্টের বস্তা, কি মনে হয় ওজন কোনটা বেশি হবে ভাই? পরিমাণ দিয়ে হবে না। এখন আমলনামা ভারী যাদের হবে, তাদের প্রথম গুণ হবে দুনিয়াতে ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। তাদের ধারণা ছিল আল্লাহ যাই করি আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ফিলটা হৃদয়ে আছে। আর আমলনামা তার পরিমাণে নয়, ওজনে বেশি। এখন ওজনে বেশি কিভাবে হয়? যাদের আমলনামায় ইবাদত বন্দেগীর সাথে 3টা বিষয় যুক্ত থাকবে, ওই ব্যক্তিদের আমলনামা ভারী হয়ে যাবে। তাহলে হিসাব হবে, জান্নাতে যাবে। আমলনামাটা পরিমাণ দিয়ে নয়, ভারী হবে। ভারী হওয়ার জন্য শর্ত হচ্ছে 3টা। কয়টা? কথা বলেন, ভালো করে বুঝেন। 1 নম্বর, আপনার আমলনামায় যে আমলই করতেছেন তার সাথে আপনার ঈমান লাগবে। কি লাগবে? নামাজ, কালাম, কুরবানি, দান, সাদাকা, মানুষ দেখে অস্থির, কিন্তু ঈমান ভেঙে গেছে, ঈমান বোঝে না, ঈমান নাই। তাহলে ওযু ছাড়া যেরকম কোটি রাকাত নামাজ পড়লেও আপনার নামাজের ভ্যালু নাই, ঈমান ছাড়া আপনি দুনিয়া ফাটায় আমল করলেও ওই আমল কখনো ভারী হবে,
পরিমাণ অনেক, 50 বছর নামাজ পড়ছে কিন্তু আমল নামায় কিচ্ছু নাই। কেননা তার ঈমান ঠিক হয় নাই। আল্লাহর সাথে তার ঈমানের সম্পর্কটা কি হবে এটা বান্দা বোঝে নাই। তাহলে 1 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের আমল নামায় আমাদের জন্য ঈমান লাগবে। আমাদের অনেক ভাই আছে না ভাই, বলে না যে নামাজ না পড়ি ঈমান ঠিক আছে, পার্টি আছে না, আবার কঠিন কঠিন প্রশ্ন করে না যে হুজুর একজন ঘুষ খায়, সুদ খায়, তারপরে হচ্ছে মিথ্যা কথা বলে করে আবার নামাজ পড়ে, আরেকজন আছে সুদ ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, নামাজও পড়ে না, কোন বেটায় বেশি ভালো? বলে না ভাই, কোনটা ভালো? না না না, দুইটাই সমান না, দুইটার মধ্যে পার্থক্য আছে। আমি আপনাদের কাছে বলেছি, কিন্তু আপনারা বলে ওইটা শুনে বাড়িতে খাইয়ে বাথরুমের মধ্যে ড্রপ করে দিচ্ছেন। আপনারা একটা ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখছে 0 0 0, কয়টা জিরো ভাই? মান কত? কথা বলেন। আরেকটা 0 দিচ্ছি, কত মান? কত? 0। এবার একটা 1 চাপছি, 1 লিখছি, লিখে বাম পাশে আছে 4টা 0, মান কত? বাম পাশে আরেকটা 0 দিছি, মান কত? বাম পাশে আরো একটা 0 দিছি, মান? এখন ডান পাশে দিছি একটা 0, 2টা 0, 3টা, 4টা, 5টা, 1 লাখ। ভালো করে বুঝেন, আপনার আমার ঈমান আর সালাতটা হচ্ছে জীবনে এক। আপনি দুনিয়া ফাটাই ফেলতেছেন, আপনার নামাজ নাই, আপনার ঈমান নাই, আপনার এক নাই, আর আপনার অনেক অপরাধ আছে, কিন্তু আপনার যদি এক থাকে, অন্তত একটুকু আছে, একটা ভালো কাজ যুক্ত করবেন, ডানের থেকে বাড়তে শুরু করবে। তাহলে পার্থক্য আছে না নাই? আছে প্রিয় ভাইয়েরা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমল যে ভারী হবে, ওই ভারীর জন্য 1 নম্বর শর্ত ঈমান। 1 নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথাও বলেছেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন এটা এত লাভ, বান্দা তুমি ওই যে সালাত আদায় করো তারাফাইন মিনাল লাইল, রাতের কিছু অংশে, যেই সময় সবাই ঘুমায় থাকে, বান্দা দাঁড়াইছে, আল্লাহ বলছে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, তোমার এই নেক কাজ, তোমার লাইফ থেকে তোমার যত খারাপ কাজ এগুলো মুছে দেয়। সুবহানাল্লাহ। এগুলো উপর দিয়ে ঢেকে যায়। পৃথিবীতে মাস্টার কালার আছে অনেকগুলা, যে মাস্টার কালার দিয়ে সব ঢেকে ফেলা যায়। কালো সব ঢেকে দিতে পারবেন আপনি, সব রং ঢেকে দিতে, মুছে দিতে পারবেন আপনি, সাদা সব মুছে দিতে পারবেন আপনি, নিচে কি ছিল না ছিল লোক খুঁজে পাবে না, আপনি মুছে ফেলে দিচ্ছেন আপনি। আল্লাহ এরকম বলতেছেন, তোমার এই ঈমান, তোমার এই সালাত, তোমার সবকিছু মুছে দিবে। আমরা 3 নম্বর ক্রাইটেরিয়ার মধ্যে আছি, হিসাব হবে কিন্তু আমলনামা ভারী নাকি, গুনাহ আছে অনেক, কিন্তু আল্লাহ বলছেন ঈমানের সাথে করছে ওইটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভার হবে তখন। 2 নম্বর, নিয়ত সহি করতে হবে। আমলে নিয়ত কি করতে হবে? সালাত অনেক আদায় করছে, কিন্তু দেখানো ছিল পাবলিকের জন্য। কুরবানি একটা বড় দিছে 10 লাখ টাকা দামের, কিন্তু এটা আল্লাহর খুশি করার জন্য ছিল না, ওটা লোক দেখানো ছিল। আল্লাহর কাছে এটার কোনো ভ্যালু নাই। শহীদ হয়েছে, শাহাদতের দাম নেওয়ার জন্য এলাকার মানুষ শহীদ বলবে, আল্লাহ বলবেন দুনিয়ায় যা পাওয়ার তুমি পেয়ে গেছো, এখন আমার কাছে আসছো কেন? এই জন্য যে কাজই করি ভাই, বিশুদ্ধ নিয়ত, নিয়ত সহি করা। প্রত্যেক দিন 100 বার প্রয়োজনে নিয়ত সহি করা লাগবে, আপনাকে নিয়ত সহি করতে হবে এটার জন্য। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের জন্য নিয়ামতটা দিচ্ছেন, এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, যালিকা যিকরা লিয-যাকিরিন, এর মধ্যে আমার জাকের বান্দাদের জন্য পাথেয় আছে। আল্লাহ বলছেন এটা হচ্ছে কি? এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আপনার আমার জন্য নিয়ামত। নিয়ামতটা হচ্ছে যে আপনার ওজন ভারী হয়ে যাবে ঈমান থাকলে, আর নিয়তটা যদি বিশুদ্ধ থাকে। আর 3 নম্বরে, যে কাজই করি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হওয়া লাগবে। তরিকা কার? নিজে নিজে কিছু বানানো যাবে না। যদি যৌক্তিক জ্ঞান দিয়ে বানাই তাহলে তো চলবে না। জুম্মার নামাজ পড়ি আমরা, জুমার নামাজের মধ্যে আজান আছে, আছে না? কয়টা? দুইটা। একামত আছে না? বলেন তো জুমার নামাজে মুসল্লি বেশি হয় না ঈদের? কথা বলেন। ঈদের জুমার নামাজে যদি দুই আজান হয়, একামত হয়, তাহলে ঈদের এত বড় একটা জামা। নবীজির সময় ভিন্ন কথা ছিল, তখন লোকজন কম ছিল, একটা পরিবেশ ছিল। এখন কত লোক, মহল্লা মহল্লায় ঘর বাড়ি শোনা যায় না। হয়তো ঈদের আমরা একটা আজান দিব, সমস্যা আছে ভাই? কি সমস্যা আছে? কে ঠেকাবে? ঠেকানোর কেউ আছে? জুমা কমপ্লেক্সের মসজিদের মাইক, আমরা মুসল্লি বেটা দিলে কি সমস্যা? সমস্যা আছে না ভাই? তাহলে আমরা এটা বুঝি। আচ্ছা, না হয় জুমা বাদ দিলাম, ধরেন আমরা নামাজের মধ্যে এই যে জোহর নামাজ, আসরের নামাজ, এগুলা নামাজ পড়ি, নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে, নামাজের মধ্যে কিরাত আছে, আছে না ভাই? রুকু আছে না? সিজদা আছে না? আহা, আপনাদের কাছে আমি ওসিয়ত করে গেলাম, আমি যদি মরে যাই আর আপনারা যদি খবর পান যে আব্দুল্লাহ সাইফুল্লাহ মারা গেছে, তাহলে আমার জানাজার নামাজে অন্তত রুকু সিজদা দিয়েন। দিবেন না ভাই? কেন, কি সমস্যা? ওই সময় না হয় নবীজি এমন জায়গায় নামাজ পড়ছে, নিচে পরিবেশ খারাপ ছিল, সিজদা দেওয়া যেত না। এখন আমরা মসজিদের ভিতরে মাঠ নাই জন্য মসজিদেই আমরা জানাজার নামাজ পড়তেছি, অতএব আমরা একটু রুকু সিজদা দিব, কি সমস্যা? সমস্যা আছে? আহা, আমরা এইটা বুঝি যে আমরা জানাজায় আমরা রুকু সিজদা দিব না, ঈদে আমরা আজান দিব না, একামত দিব না। এইটা নবীর তরিকার মধ্যে, এটা আমি বুঝলাম। কিন্তু অনেক জায়গা আছে যে জায়গায় নবীর তরিকা আমি আর বুঝি না, ওই জায়গায় আমি পণ্ডিতি খাটাই। ওই জায়গায় কিছু বললেই তখন বলে আমার হুজুর কি বুঝতো না, আমার পীর সাহেব কি বুঝে নাই, এতদিন ধরে চলে আসছে, সমস্যা কোথায়? আছে কিনা? ভালো করে বুঝেন, কিয়ামতের দিনে 3 নম্বর শ্রেণী আমলে বাম্পার, কিন্তু নবীর তরিকায় হয় নাই। আল্লাহর কাছে এক চুল ওইটার দাম হবে না, এক চুল দাম হবে না। নবীর মহব্বতে আপনি একদম বাম্পার করে ফেলছেন একবারে। আপনি মনে করছেন নবীর মহব্বতের জন্য কোনো তরিকা লাগে না। নবীর মহব্বতের জন্য নবীর দেখানো তরিকা লাগে। ওখানে আপনার আমার বানানো মহব্বত দেখানোর কোনো সুযোগ নাই, এটা বুঝেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই সওয়াব তাহলে পরিমাণ দিয়ে ওজন হবে না, এটা ওজন হবে এই 3টা: ঈমান, নিয়াত বিশুদ্ধ, নবীর তরিকা। এই 3টার মধ্যে যে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলাকে কবুল করে আল্লাহ বলবেন হিসাব হয়েছে, কিন্তু আমলনামা তোরটা বার করে দিছি বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিছে। মাছ, জ্যাঠা মাছ কিনতে পছন্দ লাগে, তাই না ভাই? জ্যাঠা মাছ হাওয়ার উপরে থাকে না পানির মধ্যে থাকে? এখন আপনি বলতেছেন ভাই পানি কিন্তু বেশি দিস না, ও তুলে টুলে মাছ দাড়ি পাল্লা কমায়া মাছ আপনাকে মেপে দিচ্ছে। বলেন তো, তারপরেও পানি থাকে না থাকে না? থাকে। আপনি 1 কেজি মাছ নিয়ে 50 গ্রাম ওর পেটের মধ্যেই থাকে, নাকের মধ্যেই পানি ঢুকে থাকে, থাকে কিনা? আপনি ইলিশ মাছ কিনতেছেন, অমুক মাছ বরফ দেওয়া আছে, গায়ের মধ্যে লেগে আছে, আপনারে 20 গ্রাম 30 গ্রাম, আপনার ইলিশ মাছ 2000 টাকা কেজি, 2500 টাকা কেজি, কিন্তু ওর সাথে বরফ যার কোনো দাম নাই, ওই বরফ 50 গ্রাম 2000 টাকা কেজির মধ্যে কিনে ফেলছেন আপনি। কি ভাই, বাস্তবতা কিনা? বাস্তবতা। মিষ্টির দোকানে গেছেন, মিষ্টি কিনছেন, মিষ্টি আলগা রাখছে, রাস্তার যত ধুলা আল্লাহ দয়ার মধ্যে পড়ছে না ভাই? পরে দেখবেন ওই 2 কেজি মিষ্টির মধ্যে 20 গ্রাম হলেও ধুলা আছে, আপনি ধুলাগুলাও মিষ্টির দরে কিনে ফেলছেন। আল্লাহ বলছেন, বান্দা তুই যদি আমার এই 3 তরিকার মধ্যে ইবাদত করে আসতে পারিস, তোর গুনাহগুলা থাকবে, কিন্তু এটার ভার এমন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলা ভালো দরে ওই সওয়াবের সাথে চালায় দিয়া, বান্দা তোর আমলের ভার দিয়া তোকে নাজাত দিয়া দিবে। কিন্তু তরিকা 3টার মধ্যে থাকা লাগবে, এটা মনে রাখেন, এর বাহিরে কিছু নাই। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে এই বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। এগুলো আমার কথা না, আল্লাহ বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলছেন ওজন যদি ভার হয় আমি তোমাকে ভালো জায়গায় রাখবো। ঈশাতির রাদিয়া মানে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবেন। আল্লাহ এরপরে বলেছেন ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহর মিজান দুনিয়ার মতো ধান্দাবাজি নয়। অতএব তুমি মনে করো না কলে বলে কৌশলে পার করে যাব, কোয়াইট ইম্পসিবল। অতএব আল্লাহর কাছে আমার যদি ভুলও হয়, সেই ভুল আল্লাহর কাছে পার পর একটা রাস্তা আছে, যদি এই 3 তরিকার মধ্যে থেকে ঈমান বিশুদ্ধ রাখতে হবে, বারবার নিয়তকে শুদ্ধ করতে হবে। আমি কেন কি জন্যই আমল করতেছি, এটার আসল উদ্দেশ্য কি, এটা মনে রাখতে হবে। এই জন্য বুজুর্গানে দিন একটা কথা বলেন, আল্লাহ বলেছেন না ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা। অনেকে বলছেন আল্লাহর ইবাদতের কি দরকার, আল্লাহর কোন ইবাদতের দরকার আছে? না, পুরো পৃথিবীর মানুষ ইবাদত বাদ দিয়ে দিল, কিচ্ছু যায় আসে না আল্লাহ। ওনারা বলছেন আল্লাহ ইল্লা লিয়াবুদুন দ্বারা মূলত বুঝিয়েছেন ইল্লা আশিকুন। আল্লাহর আশিক কারা, আল্লাহকে মোহাব্বত করে কারা ইবাদত করতেছে, আল্লাহ বান্দার এই মোহাব্বতের সদাকাটা নিতে চায়। আল্লাহর ইবাদতের দরকার নাই। পুরা পৃথিবীর মানুষ যদি ইবাদত না করে দরকার নাই। ফেরেশতা সিজদা করে কিনা? কিন্তু ফেরেশতা কিরকম সিজদা করে? ফেরেশতার সিজদা হচ্ছে খুলুকে সিজদা, ওর সিজদা মেকানিজমের মধ্যে ঢুকায় দেওয়া আছে। আপনি সুইচ চাপবেন, ফ্যান ডান থেকে বামে ঘুরবে, উল্টা ঘুরবে না। ওটা সুইচে প্রোগ্রামিং করা। সেই লাইটের সুইচে চাপ দিয়েছেন, ও সাদা আলো বের করবে, প্রোগ্রামিং করা। এইটা দিছেন, এটা ওয়ার্ম কালার বের করবে, এটা প্রোগ্রামিং করা। 1 2 3 চাপ দিছেন 3 বার, ফ্যান আস্তে ঘুরবে, মাঝারি ঘুরবে, জোরে ঘুরবে, প্রোগ্রামিং করা। ফেরেশতার সিজদা প্রোগ্রামিং করা, মানুষের সিজদা প্রোগ্রামিং করা নয়। মানুষের সিজদা মুহাব্বতের সাথে যুক্ত করা। আল্লাহ এই জন্য বান্দার একটা সিজদা আসমান জমিনের সকল কিছুর থেকে দামি আল্লাহর কাছে। কারণ আমার বান্দাকে আমি প্রোগ্রামিং করে দেই নাই, বান্দা মুহাব্বতে রবের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর নির্দেশ ফলো করে সিজদা দিছে। সুবহানাল্লাহ। এই জন্য ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির উপরে দাম দিয়েছেন। প্রিয় ভাইরা, 4 নম্বর দল কারা, হিসাব হবে তারপরে জাহান্নাম। সবচেয়ে ভয়ঙ্কর দল 2 আর 4। 2 আলাদা তো গেছে গা, কিন্তু 4 আলাদের সাথে আল্লাহর বোঝাপড়া আছে। তাদের কি হবে? তাদের গুনার ওজন পরিমাণে বেশি নয়, ওই পরিমাণের খাওয়া নেই, এই জায়গাতে ওজনে ভারী। গুনাহ কিসে ভারী? কথা বলেন। ওজনে ভারী, বোঝার বিষয় আছে। ওজনে ভারী। অপরাধ কি? অনেক গুনাহ করছে, অনেক গুনাহ, পরিমাণ অনেক। কিন্তু আল্লাহ বলেন ওই যে আগে বলছেন ওইগুলো আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু এদের ওজন ভারী হয়ে গেছে একটা অপরাধের কারণে। একটা অপরাধে এই মানুষগুলা ওজন ভারী হয়ে গেছে। অপরাধটা হচ্ছে অবহেলা, অবজ্ঞা। কি বলেন? ভালো করে বুঝেন। একজন অসুস্থ, সালাত আদায় করতে পারে নাই। একজন বেকায়দায় পড়ে গেছে, সালাত আদায় করতে পারে নাই। একজন ভুলে গেছে, সালাত আদায় করতে পারে নাই, বুঝানোর জন্য বলছি। আরেকজন অফুরন্ত ফুরসাত, আজান হয়েছে, শুনছে, কাজ নাই, যাইতে পারে নামাজের জন্য, নামাজের বুঝও আছে, কিন্তু মসজিদের পাশে চায়ের দোকানে বসে আছে। রাখ না, যাদের পড়ার তারা পড়ুক। এই পার্টি আছে কিনা? আছে। মানে কি? কোটি 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 এই পার্টি। অবজ্ঞা, অবহেলা, এই পার্টি যারা, তাদের আমল নামা এমন গুনাহে ভার হবে কল্পনাই করতে পারবে না তারা। এই জন্য অবজ্ঞা এবং অবহেলা, খেলাধুলার ওসিলায় নামাজ বাদ দিয়ে দিছে, ঘুমের ওসিলায় নামাজ বাদ দিয়ে দিছে, দুনিয়ার একটু বিনোদনের ওসিলায় পর্দা বাদ দিয়ে দিছে, দুনিয়ার একটু ব্যবসার ওসিলায় সুদের কারবারে লেগে গেছে,
দুনিয়ার একটু সামান্য টার্গেটে মিথ্যার মধ্যে, হ্যাঁ মিথ্যা বলা যাবে না, জানি দারু ভাই, আমিও জানি ভাই, কিন্তু আসলে পরিবেশ তো তুমি জানো না, পরিবেশের কারণে বলতে হয়। অবজ্ঞা কি, খুব সাবধান ভাই, ভারী হয়ে যাবে। একটা ওয়াক্তের সালাত তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে, যদি অবজ্ঞার সাথে সেটা ত্যাগ হয়, অবহেলার সাথে যদি সেটা ত্যাগ হয়, জাহান্নামে যাওয়ার জন্য এমন ভার হবে এটা, এই ভারী পরিমাণ দিয়া মাফ করা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। সূরা জারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, যদি তার ওজন হালকা হয় আর উপায় নাই, একদম যাওয়া লাগবে জাহান্নামের মধ্যে, এর কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আমিন এই বান্দাদের জন্য যখন এই পরিবেশ করবেন, ওই বান্দাদেরকে তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করাবেন, তিনটা জিজ্ঞাসা তাদের কাছে, তিন ভাবে প্রমাণ নেওয়া। গুনাহ করছিলি না, গুনাহ করছিস না? বলে না আল্লাহ, আপনি যা দেখাচ্ছেন এগুলো কোনো অপরাধই নেই, আমাদের কোনো অপরাধ নেই। আল্লাহ কোরআনে বলতেছেন, আমার কথা নয়। আল্লাহ তখন তিন ভাবে এই বান্দাদের প্রমাণ নেবেন। এটাই সবচেয়ে ডেঞ্জারাস, কারণ সে বাঁচার জন্য আরেকবার ফেঁসে যাবে, দুইবার ফেঁসে যাবে সে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বর জমিনকে দিয়ে সাক্ষ্য নেওয়াবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। আল্লাহ বলবেন, তোমরা থেমে যাও, এবার জমিন বলতে শুরু করো। কোন জায়গায় অপরাধ করছিল, কোন জায়গায় মিথ্যা সাক্ষী দিয়েছিল, কোন জায়গায় বসে বিচার করেছিল, বিচার করে করে আলেমদের নামে ভুয়া ভুয়া রায় লিখছিল, তার এজলাস, তার জমিন, তার কোর্ট, তার জমিনের মধ্যে যেই জায়গায় যে ছিল সবগুলা তখন ওই বান্দার বিপক্ষে সাক্ষ্য দিবে। মিথ্যা কথা বলি নাই, জমিন বলবে রব্বুল আমিন এই জায়গায় বসেছিল, অমুক জায়গায় গিয়েছিল, তার জমিন তার বিপক্ষে সাক্ষ্য দিয়ে দিবে। আল্লাহ বলছেন ওই দিন তখন বান্দার সামনে সাক্ষ্য চলে আসবে। আল্লাহ বলছেন বিআন্না রাব্বাকা আওহালাহা, তার প্রত্যেকটা হালত আল্লাহ রাব্বুল আমিনের কাছে জমিন বলে দিবে। তখন সেই বান্দার আর কিছু বলার থাকবে না। সাথে সাথে আল্লাহ বলবেন, দুই নম্বর তার প্রক্রিয়া কি হবে? আল্লাহ তার জন্য দ্বিতীয় প্রক্রিয়ার ব্যাপারে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব তার মুখ বন্ধ করে দিবেন, হাত বলে দিবে, তার কান বলে দিবে, তার চোখ বলে দিবে, তার নখ যেটা দিয়ে মোবাইল ডানে বামে ঠেলছিল ওইটা বলে দিবে, তার পা বলে দিবে রব্বুল আলামিন তোমার বান্দা এই গুনাহ এই জায়গায় করছিল। আল্লাহ বলবেন, একটু আগে না বলছিলাম তোরে যে তুই বলছিলি না আমি এইগুলা করি নাই। প্রথমে জমিন স্থান সাক্ষ্য দিয়ে দিবে, এরপরে হাত পা পেট তার সাক্ষ্য দিয়ে দিবে। আল্লাহ বলছেন এরপরে তিন নম্বরে যখন তাকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ওইটা বলার সাথে সাথে একদল ফেরেশতা আসবে, আসার পরে তার হাতটুকুকে নিবে, বাম হাত, এই হাতটুকুকে মোচড়ায় দিবে, দেওয়ার পরে পিছন দিক থেকে পিঠকে ভেদ করে, বক্ষ ভেদ করে তার এই কলিজার ভিতর দিয়ে সামনে দিকে হাত নিয়ে আসা হবে। এই শাস্তিটুকুই তার এমন শাস্তি হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর কাছে বলবে রব্বুল আমিন আমার মৃত্যু দিয়ে দাও। কিন্তু মৃত্যুকে জবাই করে দেওয়ার পর আর মৃত্যু আসবে না। এরপরে তার বাম হাতে আমলনামা দেওয়া হবে, ইকরা কিতাবাক সকলকে বলা হবে না। এই চতুর্থ শ্রেণী যাদের জাহান্নামে যাওয়ার আগে তার কিতাব পড়তে বলা হবে। এরপরে সে পড়ে পড়ে বলবে হায় হায় অস্বীকার করছি, অথচ ছোট থেকে ছোট কোনো বিষয় এখানে বাদ নাই। এটা যাদেরকে বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে তাদেরকে পড়ানো হবে না। আমরা মনে করি সবাইকে কিতাব পড়তে দেওয়া হবে না, বিনা হিসেবে জাহান্নাম পড়ানো হবে না, একটু হিসাব করে জান্নাতে ঢুকানো হবে। আল্লাহ যাদের ওজন বাড়ায় দিবেন তাদেরকেও না, এই পার্টিকে পড়ানো হবে যে আমি রব তোমার সাথে বেইনসাফ করছি না, তোমার সাথে যা ইনসাফ সব বলি। মজার বিষয় হচ্ছে কিতাব পড়বে, কিন্তু পড়ার পরেও তাদের মুখ বন্ধ হবে না।
তারা রব্বুল আমিনের কাছে বলতে শুরু করবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরা আহজাবের 67 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওরা বলবে রব্বুল আমিন আমরা এমনি এমনি এগুলো ভুল করি নাই, আমাদের লিডার যারা ছিল, আমাদের নেত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছিল গুলি কর। আমাদের লিডার বলেছিল যে সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি রাখতে হলে একটু এরকম পাওয়ার নিয়ে ঘুরতে হয়। আমার কথা না, আল্লাহ বলছেন ক্বালু রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা। বড়রা বলেছিলেন। কারা বলছে? বড়রা বলছে আমাদেরকে, বড়রা। আল্লাহ বলতেছেন যখন এই কথা বলবি, বলার পরে বলবে আল্লাহ আমাদেরকে যা শাস্তি দাও দাও, ওদেরকে আমাদের থেকে দ্বিগুণ শাস্তি দাও, আর তাদেরকে তোমার পক্ষ থেকে লানত দাও। এই কথা বলেও কিন্তু পার পাওয়া যাবে না যে উমুকে বলেছিল তুমুকে বলেছিল। এই জন্য সালাফরা বলছেন তোমার যেই নেতা নেত্রী আল্লাহর বিরুদ্ধাচরণ করতে বলে, দুনিয়াতে এসে তোমার নেতাই হতে পারে না, সে তোমার নেতাই হতে পারে না। আজান হয়ে যায় তাও তোমাকে মিছিল বন্ধ করতে বলে না, সে কিসের লিডার তোমার? যে মিছিলে তুমি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারো না, সেটা কিসের দল তোমার? কিসের লিডার তোমার? যে লিডার ইসলামের আইনের পক্ষে তোমাকে শপথ নেওয়াতে পারে না, কিসের দল সেটা তোমার? ওটা তোমার দলই না। সুতরাং আমি বললাম যে আল্লাহ উমুক উমুক আমাকে বলছিল, আল্লাহ বলে ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার দোষ নাই, তো বড়রা বলছিল ঠিক আছে, তুমি সাইডে যাও। জি না, ডবল ধোলাই হবে, তখন ধোলাই ডবল হবে। এটা শুনছিলি কেন? ওর কথাই তো তোর শোনার কথা না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তাদেরকে বলবেন ফাকুজু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুআহা ৭০ যিরান। ৭০ হাত লম্বা জঞ্জির দিয়া কোমরের মধ্যে বাইদা বলবেন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ভাই ডাইরেক্ট যেগুলা জাহান্নামে গেছে তাও চলে গেছে, কিন্তু যারা এত হিসাব কিতাবের পরে যাবে এদের যে কি জিল্লতি, এর কোনো শেষ নাই। অতএব আমরা যদি এখন একটু ক্ষুদ্র সময়ের মধ্যে যে আলোচনা করলাম বিশ্লেষণ করি, যে 4 দল, এক দল সরাসরি জান্নাত, সরাসরি জাহান্নাম, হিসাব করে জান্নাত, হিসাব করে জাহান্নাম। তা আমাদেরকে এই জন্য সব সময় চিন্তা করতে হবে যে ভাই যাই হোক কখনো যেন আমার ওই মাছের থেকে বরফ যেন বেশি না হয়ে যায়, হ্যাঁ, মিষ্টির থেকে ধুলা যেন বেড়ে না যায়। ধুলা একটু থাকবেই রে ভাই, অপরাধ একটু হয়েই গেছে, কিন্তু সোহাবের পাল্লা যেন আমার ভারী হয়, আমি যেন ইমানে মজবুত থাকি, নিয়ত যেন বিশুদ্ধ হয়, আমি যেন কখনো নবীর ইতাআতের বাইরে না যাই, আর কখনো যেন অবজ্ঞা করে আল্লাহর কোন ইবাদত বাদ না দেয়। অবজ্ঞা, হেয় করা, গায়েই মাখে না, এটা সবচেয়ে করুণ পরিণতি হবে তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আশা বসাকে যেন কবুল করেন।